আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই স্প্রাইট ব্যাচে। আজকে আমরা আলোচনা করব ২ এর পরিপূরক গঠন সম্পর্কে। তো চলুন আজকে আলোচনা আমরা শুরু করি। আলোচনার শুরুতে আমরা দেখে নেব চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে। যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলে। অর্থাৎ আমরা যখন কোনো নাম্বার লিখি, যেমন 30, এর আগে যদি আমরা প্লাস দিই তাহলে বুঝি কি আমরা এটা প্লাস মানে ধনাত্মক সংখ্যা। অথবা আমরা যদি 30 এর আগে মাইনাস দিই তাহলে আমরা বুঝি কি এটা ঋণাত্মক বা মাইনাস সংখ্যা। তো এই যে সাইনের পরিবর্তন, অর্থাৎ সামনের পাশে আমাদের প্লাস এবং মাইনাসের মাধ্যমে আমরা কি করি, চিহ্নযুক্ত সংখ্যা গঠন করে থাকি। এবার আসেন আমাদের চিহ্ন ভিতটা আমরা দেখে নেব। বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। এই অতিরিক্ত বিটকে চিহ্ন বিট বলা হয়। অর্থাৎ এই ক্যালকুলেশন আমরা যখন বাইনারিতে করব, যখন আমাদের প্লাস এবং মাইনাস চিহ্ন প্রদান করব, সেক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত বিটের প্রয়োজন হয়। একটা অতিরিক্ত বিটের মাধ্যমে আমরা দেখাতে পারি যে সংখ্যাটা প্লাস না মাইনাস। আমরা যদি দেখি তাহলে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি কি হবে, আমাদের ধনাত্মক হবে, এবং চিহ্ন বিট 1 হলে সংখ্যাটা আমাদের কি হবে, ঋণাত্মক হবে। আমরা একটু বুঝে নিই। সাপোজ আমরা 16 এর বাইনারি ফর্ম নির্ণয় করব। তাহলে 16 এর বাইনারি ফর্ম আমরা কত জানি? 1 2 4 8 16। তাহলে আমরা 16টা সরাসরি নিলে আমাদের কত হয়ে যাচ্ছে, বাইনারিতে রূপান্তর হয়ে যাচ্ছে এইভাবে। এটা আমাদের আগের পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ 16 এর বাইনারি ফর্ম আমাদের কত, 1 0 0 0 0। এখন বলতে পারেন যে এর সামনের পাশে তো আমাদের 1 রয়েছে, তাই না? তাহলে এটা আমাদের কি ঋণাত্মক সংখ্যা। কিন্তু প্রকৃতপক্ষে যখন 1 রয়েছে এটা আমাদের ঋণাত্মক সংখ্যা নয়। কারণ আমরা যখন ঋণাত্মক সংখ্যা করব তখন কিন্তু আমরা বলেই দিয়েছে সংখ্যার ভিতরে যে অতিরিক্ত বিট যোগ করা হয়। যেহেতু অতিরিক্ত একটি বিট যোগ করা হয়, সেহেতু সেই বিটটা কোথায় হবে, বাম পাশে হবে, এবং সেটা কত হবে, 8 বিট হবে। এখানে বিট কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু আমাদের এটা 8 বিট করার পরে আমাদের দেখতে হবে সর্ববামের সংখ্যাটা প্লাস হবে না মাইনাস, অর্থাৎ 1 হবে না 0 হবে। তাহলে এটা পরিপূর্ণ করার জন্য বাম পাশে আমাদের আরো 0 দিতে হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাদের অতিরিক্ত আরো 3টা 0 দিতে হবে। দেখুন, যেহেতু সর্ববামে আমাদের কত রয়েছে, 0 রয়েছে, তাহলে আমাদের এই সংখ্যাটা কি, ধনাত্মক সংখ্যা। যেটা এখানে বলা হয়েছে যে চিহ্নবিদ 0 হলে সংখ্যাটি আমাদের কি, ধনাত্মক, এবং চিহ্নবিদ 1 হলে ধনাত্মক, সংখ্যাটি আমাদের কি, ঋণাত্মক। যেহেতু আমাদের বাম পাশে 0 রয়েছে, তাহলে এটা আমাদের কি, ধনাত্মক সংখ্যা। এখন আমরা করবো কি, এই সংখ্যাটাকে একটু আমরা ঋণাত্মক করার চেষ্টা করব। যেমন এখানে যেটা রয়েছে এটা বিপরীতটা করব। তাহলে 0 পরে আমরা 1 পাবো, 1 পাবো, 1 পাবো, 1 পাবো, 0 1 1 1। এই পদ্ধতি থেকে বলা হয় আমাদের বিপরীতকরণ পদ্ধতি বা 1s কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা আমাদের একটু পরে আলোচনা করি। আমরা একটু মাইনাস সংখ্যাটা বের করে শুধু আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের প্লাস 1 করতে হয়, ঠিক আছে? সেটা আমাদের কত হয়, 0 0 0 0 1, ঠিক আছে? 1 1 1। এটা হলো আমাদের -16 এর সংখ্যা। দেখেন তো আমাদের এখানে কত রয়েছে, 1 রয়েছে, সেহেতু আমাদের এটা কি, ঋণাত্মক সংখ্যা বোঝানো হয়। এটা সম্পর্কে আমরা যখন 2 এর পরিপূর্ণভাবে গঠন করা শুরু করব তখন বিস্তারিত জানতে পারবো। তো আসুন আমরা 2 এর পরিপূরক গঠনটা আমরা দেখে নিই। এখান থেকে আমরা বুঝতে পারবো যে চিহ্নবিদ কিভাবে ব্যবহৃত হয়। কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1 এর পরিপূরক বলা হয়। অর্থাৎ আমরা যে পদ্ধতিটা দেখলাম সেখান থেকে আমরা যদি দেখি, যেমন আমাদের 16 যখন আমরা নিয়েছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, বাইনারি ফর্ম পেয়েছিলাম। যেটা আমাদের কত ছিল, আগের ছিল। এটা যদি আমরা দেখি, দেখেন বাম পাশে কি 3টা 0 ছিল আর এটা ছিল। এটা আমরা পরিপূর্ণভাবে ওখানে লিখে নেব। তাহলে 1 2 3, এরপরে আমাদের কি ছিল, 1 ছিল, তারপর সবগুলো কি ছিল, 0 ছিল।
তো এই যে বাইনারি ফর্ম, এটা হলো কি আমাদের সাধারণত 16 এর বাইনারি ফর্ম। এই সংখ্যাকে যখন আমরা উল্টিয়ে নেব, অর্থাৎ যেখানে আমাদের 0 রয়েছে সেখানে যদি আমরা 1 লিখি এবং যেখানে 1 রয়েছে সেখানে যদি আমরা 0 লিখি, তাহলে এটাকে বলা হয় 1 এর পরিপূরক বা 1 এর পরিপূরক। এই যে এরকম লিখি 1 1 0 1 1 1 1, তাহলে এটাকে বলা হয় কি 1 এর পরিপূরক। পরিপূরক এবং এর সাথে যদি দেখেন আমাদের দ্বিতীয় ধাপটা যে আমরা দেখি, বাইনারি সংখ্যাকে 1 এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয়। তাহলে এই পদ্ধতিতে আমরা কি করব, এখন এর সাথে 1 যোগ করব। তাহলে আমরা পাচ্ছি +1। তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাবো। যদি আমরা দেখি তাহলে 1 এবং 1 যোগ করলে আমরা কত পাই? 10 পাই। সেক্ষেত্রে আমরা কত বসাবো? 0। হাতে থাকে আমাদের কত? 1। 1 টা আসবে কোর সাথে? এর সাথে। তাহলে 1 আমরা কি পাচ্ছি আবার? আবারও 0। এরপরে আমাদের কি থাকবে? আবারও 1 থাকবে। এই 1 টা কি এর নিচে আসবে। যোগে যোগ করলে আমাদের কত হবে? 0 হবে। আবারও 1, 0। এখানে 1 আসার পরে 0 এবং 1 এ আমাদের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বাকি বাম পাশেগুলো সবগুলো সেমই থাকবে। এই যে আমাদের পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। অর্থাৎ কোন একটা সংখ্যার বাইনারি ফর্ম আমরা কি করব? 8 বিটে নেব, অর্থাৎ 8 টা বিট বানিয়ে নেব। আমাদের 5 টা হয়েছিল বাইনারি করার সময়, বাট আমরা কি করছি, বাম পাশে 3 টা নিয়ে আমরা এটাকে কি করছি? 8 বিট করেছি। অর্থাৎ বাইনারি প্রত্যেকটা অঙ্ককে একেকটা কি বলা হয়? বিট বলা হয়। এ সম্পর্কে আমাদের আগের ক্লাসেও বলা হয়েছে। ওখান থেকে আমরা 5 বিট পেয়েছিলাম 16 এর বাইনারি ফর্ম। এর সাথে আমরা 3 টা বিট অতিরিক্ত যোগ করেছি। যেখানে 0 বিট আমাদের প্রদর্শন করছে এটা একটা কি ধনাত্মক সংখ্যা। এরপর আমরা কি করেছি? এটাকে বিপরীত ভাবে রূপান্তর করেছি, যেটা আমাদের কি 1 এর পরিপূরক। বিপরীতভাবে রূপান্তর করার পরে এর সাথে আমরা কি করেছি? আবারও 1 যোগ করেছি। সেহেতু আমরা কি পাবো? 2 এর পরিপূরক পাবো। সেই 2 এর পরিপূরক আমরা কিভাবে বের করেছি? উপকারটা আমাদের বাদ, এইটা বাদ থেকে শুধুমাত্র এইটুকুর সাথে আমাদের 1 যোগ করব। মনে রাখবেন সবসময় এইটার সাথে 1 যোগ করব, উপরেরটা আমাদের এখানে কোনো ক্যালকুলেশন আনার প্রয়োজন নেই। তাহলে এটার সাথে আমরা 1 যোগ করার পর আমরা কি পাচ্ছি? 2 এর পরিপূরক পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। আর আমরা যে 2 এর পরিপূরক পাইছি, ঠিক আছে? এইটার সামনে দেখেন আমাদের কত আছে? 1 আছে। তাহলে এটা একটা আমাদের কি ঋণাত্মক সংখ্যা। আর এখানে আমাদের কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা লিখতে পারি -16 এর বাইনারি ফর্ম এইটা। তাহলে আমরা কি পেলাম? সাধারণত কোনো সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে সেটার সামনে যদি 0 থাকে তাহলে সেটাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, এবং এটাকে আমরা উল্টিয়ে লিখলে তাহলে সেটাকে বলা হয় 1 এর পরিপূরক, এবং এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা আমাদের কি 2 এর পরিপূরক। আর আমরা 2 এর পরিপূরক যে সংখ্যা পাবো সেটা বাম পাশে থাকবে কি 1 থাকবে, এবং 1 থাকার জন্য এটা আমাদের কি একটা ঋণাত্মক সংখ্যা। সো আমরা লিখতে পারি 16 এর 2 এর পরিপূরক বা ঋণাত্মক সংখ্যা হলো এইটা। এইটা তাহলে +16 ইকুয়াল টু এইটা এবং -16 ইকুয়াল টু এইটা। এটার মাধ্যমে আমরা কি করব? পরবর্তী ক্লাসে যোগ বিয়োগটা করে দেখব। এবার আসেন 1945 সালে জন ভন নিউম্যান ইডিএসএসি কম্পিউটারে 2 এর পরিপূরক ব্যবহারের প্রস্তাব করেন। 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব প্রয়োজনীয়তা। 2 এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। আমরা যদি একটু দেখি, সাপোজ আমি 8 থেকে 6 বিয়োগ করব, তাহলে কম্পিউটারকে বোঝাতে হবে কি 2 ধরনের ক্রিয়েট ইউজ করতে হবে, যে তুমি এটা থেকে এটা বিয়োগ করো। কিন্তু আমার কাছে শুধু কম্পিউটার বুঝতেছে যে সে যোগ করতে জানে, সে বিয়োগ করতে জানে না। কম্পিউটার ধরেন বা কোনো ডিভাইস শুধুমাত্র যোগ করতে জানে, তার ভিতরে যে যন্ত্রপাতি রয়েছে সবটাই যোগের কাজ পারে কিন্তু বিয়োগের কাজ পারে না। সেহেতু আমাদের করতে হবে কি, একটা সংখ্যাকে আমাদের ধনাত্মক আছে, অপরটাকে আমাদের ঋণাত্মক ধরতে হবে, অ্যাজ লাইক এরকম।
8 প্লাস মাইনাস 6, অর্থাৎ সে কি করবে 8 এর বাইনারি ফর্ম বের করবে, এটা তো পারবে। এবার কি করবে সে 6 এর বাইনারি ফর্ম বের করবে, করার পর সেটা কি করবে 2s কমপ্লিমেন্ট করবে বা 2 এর পরিপূরক বের করবে, যার মাধ্যমে সে কি পাবে -6 এর মান পাবে। এরপর কি করবে -6 এর মান এবং এই দুটো কি করবে যোগ করবে, যার জন্য বলা হচ্ছে 2 এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। 2 এর পরিপূরক গঠনে যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, যেটা একই ধরনের সার্কিট, অর্থাৎ যে পাশ শুধুমাত্র যোগের কাজ বোঝে। বিদায় সার্কিটের মাত্রা কম, অর্থাৎ বেশি সার্কিটের প্রয়োজন হয় না এবং জটিলতা খুবই কম হয়। তাই আধুনিক কম্পিউটারে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। 2 এর পরিপূরক গঠন ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায়, যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। অর্থাৎ 2 এর পরিপূরক ব্যবহার করে আমরা কি করতে পারি, সাধারণ একটা বর্তনী তৈরি করতে পারি, সেখানে কোনো বেশি রকমের ভেজাল থাকবে না, একদমই সরল হবে। তার মধ্যে আমরা কি পাচ্ছি, দামে সস্তা পাচ্ছি এবং দ্রুত গতিতে সে কাজও করতে পারে। যেমন এখানে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া হচ্ছে, একে আমরা কি করেছে 1s কমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা হলো এইটা, এর সাথে 1 যোগ করে আমাদের কি করেছে 2s কমপ্লিমেন্ট করা হয়েছে। এরপরে দেখেন আমাদের কি দেওয়া আছে 26 এর 2 এর পরিপূরক গঠন, এটা আপনাদের বইয়ের উদাহরণ থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লিখে নেব 26 এর বাইনারি সংখ্যা ইকুয়াল টু, আমরা 26 এর বাইনারি সংখ্যা বের করবো, যার জন্য আমাদের প্রয়োজন কি 1 2 4 8 16 32 প্রয়োজন নেই কারণ এটা বড় হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা কি করবো বের করবো, যার জন্য আমাদের কি লাগবে 16 লাগবে। তাহলে এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা পাচ্ছি হলো কি 24, এর সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি 26। বাকি আমার দুইটা প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে বাইনারি ফর্ম কত পাচ্ছি, আমরা লিখে নেব 1 1 0 1 0। এটা কিন্তু আমাদের বাইনারি ফর্ম, কিন্তু এখানে আমাদের কোনো চিহ্নবিট নেই, অর্থাৎ এটা প্রকৃত যেটা সংখ্যা সেটাই। এটাকে চিহ্নবিট প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে 8 বিটে রূপান্তর করতে হবে। 8 বিটে রূপান্তর করার পরে আমাদেরকে কি করা যাবে 2s কমপ্লিমেন্ট করা যাবে। তাহলে এবার আমরা লিখব 8 বিট রেজিস্টারে জন্য সংখ্যা ইকুয়াল টু, ওকে। তাহলে এর পাশে আমরা কি করবো, বাম পাশে আমাদের 0 দিতে হবে। তাহলে এখানে আমাদের কয়টা 0 প্রয়োজন, অবশ্যই 1 2 3 4 5, যেহেতু 5টা রয়েছে বাম পাশে আমাদের আরো কি করতে হবে 3টা 0 প্রয়োজন, সেটা আমরা লিখে নেব 0 0 0 1 1 0 1 0। এটা আমরা কি পেলাম, আমাদের প্রকৃত সংখ্যাটা পেলাম, যেটা 8 বিট রেজিস্টারে। একে আমরা কি করবো বিপরীত করব। তাহলে বিপরীত করলে আমরা কি পাবো, এখানে পাবো 1, এখানে পাবো 1, এখানে পাবো 1, এখানে আমাদের আসবে 0 0 1 0 1। তাহলে এইটাকে আমরা অ্যারো দিয়ে লিখে নেব 1 এর পরিপূরক। এর সাথে আমরা কি করবো প্লাস 1 করব। তাহলে আমরা 1 এ কত পাচ্ছি 0, হাতের 1 আসবে এর সাথে, অর্থাৎ এটার সাথে 1 যোগ হবে, কারণ 1 যোগ করলে আমাদের কত হয় 10 হয়, সেহেতু 0 হাতের 1টা আমাদের এখানে যুক্ত হবে। তাহলে এখানে আমাদের যুক্ত হওয়ার ফলে আমাদের কি আসবে 1 আসবে। এরপর বাকিটুকুর সাথে আমাদের কোনো ক্যালকুলেশন নেই, যা এখানে যেভাবে আছে ওইরকমই আমরা বসিয়ে দেব। তাহলে এইটা আমরা পেলাম কি 2 এর পরিপূরক। ঠিক আছে, অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করলাম, যে কোনো একটা সংখ্যাকে ধনাত্মক সংখ্যাকে আমরা কি করলাম ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করলাম। এরপর আসলে আমাদের পরবর্তী একটা রয়েছে, সেটা হলো 92।
এর বাইনারি সংখ্যা আমাদের লাগবে কি 1 2 4 8 16 32 64 এখানে আমাদের লাগতেছে কত 64 আর আমাদের আসতেছে হলো 32 নিলে আমাদের কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে যে আমাদের কত 16 পর্যন্ত তাহলে আমরা পাচ্ছি 80 আর 88 আর পরে আমরা কত পাচ্ছি 92 তো এটা আমাদের কি বাইনারি ফর্ম কার 92 এর তাহলে আমরা বাইনারি ফর্মটা আমরা এখানে লিখে নিই 1 0 1 1 1 0 0 এবার আসলে আমরা এটাকে কি করব যেহেতু দেখেন তো এখানে আমরা একটু গণনা করি 1 2 3 4 5 6 7 7টা বিট রয়েছে কিন্তু আমাদের 8 বিট রেজিস্ট্রেশন করলে পরিপূরক করলে আমাদের এটা সূক্ষ্মভাবে হবে না যখন আমরা কি করব 16 বিটে রেজিস্ট্রেশন করব এই সংখ্যাটা কত হবে আমাদের এখানে আমাদের কি করব 16 বিট বানাতে হবে যেহেতু এখানে কত আছে 7টা রয়েছে তার মানে আমাদের আরো কতটা লাগবে 9টা লাগবে সেহেতু আমরা কি লিখবো এখানে আমরা 9টা নিয়ে নেবো আগে 0 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে 9টা আর 7টা আমাদের কত হচ্ছে 16টা সেহেতু আমরা এখানে কি করবো 1 0 1 1 1 0 0 এটা আমাদের কি 16 বিটে রেজিস্ট্রেশন হয়েছে আমরা যদি একটু গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরপর আমরা কি করবো এর বিপরীতটা লিখে নেবো অর্থাৎ যেখানে 0 রয়েছে সেখানে 1 লিখবো বিপরীতটা যদি আমরা করি তাহলে 0 পারলে আমরা 1 পাচ্ছি 1 পাচ্ছি 0 0 0 1 0 বাকি সবগুলো কি আমাদের হবে 1 এরপরে কি করবো আমরা এর সাথে 1 যোগ করব ঠিক আছে তাহলে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হবে আমাদের 2 এর পরিপূরক অবশ্যই আমাদের এটার সাথে যোগ করা যাবে না নিচেরটার সাথে যোগ করতে হবে ঠিক আছে তাহলে 1 এবং 1 যোগ করলে আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি হাতে পাচ্ছি 1 আসবে এখানে তাহলে 1 আর 1 আমরা পাচ্ছি কত 0 হাতের 1 আসবে আমরা কোথায় এখানে 0 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি ঠিক আছে এবার বাকি সবগুলি সেম তো এটা ছিল আমার 1 এর পরিপূরক অবশ্যই লিখে দিতে হবে এটা আমাদেরকে 2 এর পরিপূরক ঠিক আছে তাহলে এই যে আমাদের একটা সংখ্যা থেকে অপর একটা সংখ্যায় রূপান্তর অর্থাৎ 1s কমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা 2 এর পরিপূরকটা নির্ণয় করতে পারবো আর এই পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করতে সক্ষম এরপর আসেন 22 এর 2 এর পরিপূরক গঠন করা এটা আপনারা বাসায় করবেন এবং চেষ্টা করবেন এর পরবর্তীতে আসেন আমাদের বিপরীত বা নিগেশন কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় অথবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে কি বলে নিগেশন বা বিপরীতকরণ করা অর্থাৎ কোনো একটা ধনাত্মক সংখ্যা আছে আপনি সেটাকে কি করলেন ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করলেন অথবা আপনার কোনো একটা ঋণাত্মক সংখ্যা রয়েছে সেটাকে আপনি কি করলেন ধনাত্মক সংখ্যায় রূপান্তর করলেন এটা পুরোপুরি নির্ভর করে কার ভিতরে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে বাইনারি চিহ্নযুক্ত সংখ্যাকে 2 এর পরিপূরকে পরিবর্তন করে নিগেশন করা হয় অর্থাৎ আমাদের কি করা হয় বাইনারি কোনো চিহ্নযুক্ত সংখ্যা যদি আমরা পাই সেটা আমরা পাই কোথায় 8 বিটে অথবা 16 বিটে অবশ্যই 8 বিট এবং 16 বিট নিয়ে ক্যালকুলেশন করবেন তাহলে সেটা আমাদেরকে 2 এর পরিবর্তে রূপান্তর করার মাধ্যমে আমরা কি করতে পারি নিগেশন করতে পারি নিগেশনের ফলে কোনো সংখ্যার মানের পরিবর্তন হয় না কিন্তু চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এখানে কোনো মানের তারতম্য হয় না যেমন আমাদের এখানে কত রয়েছে 9 প্লাস 9 এর বাইনারি ফর্ম এটা এবং মাইনাস 9 এর বাইনারি ফর্ম এটা আপনাদের বইতে এটা একটু ভুল দেওয়া আছে এটা একটু কারেকশন করে নেবেন এটা হলো আমাদের -9 এর বাইনারি ফর্ম একে আমরা কি করবো আবার যদি 2 এ পরিবর্তন করি আমরা পুরোপুরিভাবে +9 পাবো অর্থাৎ আমাদের কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না জাস্ট প্লাস মাইনাস 8 বিটে
+9 এর সমতুল্য বাইনারি মান হলো এত এবং -9 এর সমতুল্য বাইনারি মান হলো এত। এইটা দেওয়া আছে আপনার বইতে, ঠিক আছে? এটা আপনার বইতে দেওয়া আছে, বাট -9 এর বাইনারি ফর্ম এটা না। আমাদের -9 এর বাইনারি ফর্ম আমাদের কত হবে? 1 1 1 1 0 1 1 1। এইটা হবে -9 এর বাইনারি ফর্ম। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের 2 এর পরিপূরক গঠন সম্পর্কে আলোচনা। আগামী পর্বে আমরা আলোচনা করব 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে আমরা যোগ করব এবং কিভাবে আমরা বিয়োগ করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।